নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্ট আজকে দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং নর্থ ইস্ট কিন্তু দেখে মনে হলো তারা আজকে শুধুমাত্র সেই লাকের জোরে কিন্তু আজকে ফাইনালে এসেছে। তো অবশ্যই সেই ম্যাচ নিয়ে তো কথা বলার সাথে সাথে আমাদের নজর রয়েছে কলকাতা থেকে কোন দল ফাইনালে খেলে, ইস্টবেঙ্গল নাকি ডায়মন্ড হারবার। কি আপডেট রয়েছে দুটো দল নিয়ে সেটা তোমাদের জানাবো। দুই দলের কোচ ম্যাচ শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি আপডেট জানিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং আপডেট রয়েছে, সেগুলো দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ডুরান্ড কাপ কিন্তু একদম শেষ মুহূর্তে এসে গেছে, আর মাত্র দুটো ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গল আগামীকাল মুখোমুখি হবে ডায়মন্ড হারবারের সঙ্গে সেমিফাইনাল 2 ম্যাচ নিয়ে। আর ফাইনাল ম্যাচে কিন্তু অলরেডি পা বাড়িয়ে রাখলো নর্থ ইস্ট। তো প্রথমে যদি আজকের আমাদের ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে শিলংয়ের মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট, একমাত্র গোল করেছে রিডিম ল্যাং। তো তার গোলেই কিন্তু আজকে নর্থ ইস্ট জিতেছে, কিন্তু পুরো খেলাটা 90 মিনিট পর্যন্ত ডমিনেট করেছে বলতেই হয় শিলং। প্রথম মিনিট থেকে একদম শেষ 96 মিনিট পর্যন্ত তারা যে প্রেসারটা নর্থ ইস্টের ওপর রেখেছিল, তো নর্থ ইস্টের বলতেই হয় ভাগ্য ভালো, সেই কারণে তারা ফাইনালে কোয়ালিফাই করছে। হ্যাঁ, যে রিডিম যে গোলটা করেছে একটা লং ডিস্টেন্স থেকে গোল, এবং গোলকিপার কিছুটা হলেও তার বডি অন্যদিকে মুভ করেছিল, সেই সময় একটা অন টার্গেট শট, আবার সামনে ড্রপ খুবই ডিফিকাল্ট হয়, সেখান থেকে গোল হয়েছে। তো কিছু করার ছিল না, সেটা যদি বাদ রাখি নর্থ ইস্টকে কিন্তু একটুও জমি একদম ছেড়ে দেয়নি কিন্তু শিলং, একদম টাইট খেলেছে। এবং শিলংয়ের যে প্লেয়ারগুলো ভাই খেলছিল, ভাই কি লেভেলের খেলা। ডিফেন্সে যে প্লেয়ারটা খেলছিল 6 মিনিটের মাথায় ইয়েলো কার্ড দেখেছে, কিন্তু পুরো 90 মিনিট খেলে দিল সেম রিদিমে। এছাড়া ফ্র্যাঙ্কলি বুয়ামের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল রাইট উইঙ্গার জন্য। তো অবশ্যই আজই যদি হয় ফ্র্যাঙ্কলি বুয়ামকে সাইন করে নিক। ভাই কি লেভেলের পারফরমেন্সটা দিল। আমি ফ্র্যাঙ্কলি বুয়ামের খেলা এর আগেও দেখেছি, এখন যে তার খেলার উন্নতি সে করেছে প্রত্যেকটা জায়গায়, যেভাবে রাইট উইং দিয়ে স্পিডে অপারেট করছে, যেভাবে কাট ইন করে ভেতরে ঢুকছে, যেভাবে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যাচ্ছে, যেভাবে ক্রস করছে, ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ভাই ইস্টবেঙ্গলের জন্য হবে, এটুকু আমি বলতে পারি। তো আমার খেলা তো দুর্দান্ত লেগেছে, এই দুটো প্লেয়ারের খেলা জাস্ট অসাধারণ লেগেছে। এই দলে যদি 2জন বা 3জন বিদেশি প্লেয়ার থাকতো, কম করে যদি একজন বিদেশি স্ট্রাইকারও থাকতো, ভাই আজকে কিন্তু শিলং ফাইনাল খেলার মতন দল। ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু পারফরমেন্স শিলংয়ের এই সিজনে হয়েছে। তো শিলংয়ের দিকে অবশ্যই আমাদের আই লিগে নজর থাকবে যে তারা কীরকম দল গঠন করে। তাদের দল তো খুবই ভালো রয়েছে, কিন্তু শিলংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্লেয়ার ভালো খেলার পরও তাদের অন্য দল সাইন করে নেয়, শিলং কিন্তু তাদের ধরে রাখতে পারে না। যদি এই দলটাকে ধরে রাখে, কিছু ভালো কোয়ালিটি সাইনিং করাতে পারে প্লেয়ার, তাহলে কিন্তু দুর্দান্ত ফাইট দেবে এই বছরে শিলং, সেটা বলাই যায়। আর নর্থ ইস্টের মতন হেভিওয়েট দল, যাদের এত বিদেশি প্লেয়ার রয়েছে, আলাদিনের মতন প্লেয়ার যে 7টা গোল করে রেখেছে, তাকে পুরো নড়তে দেয়নি। আলাদিন একটা ক্ষেত্রে একটা চান্স পেয়েছিল, চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গাতেও কিন্তু ওই যে প্লেয়ারটা ডিফেন্সে খেলছিল, সে এত সুন্দর থেকে প্রেস করলো, আলাদিন আস্তে করে বাইরে মারতে বাধ্য হলো। আর গুরমিতকেও অনেকগুলো আজকে ভালো সেভ করতে হয়েছে, অনেকগুলো অন টার্গেট ছিল, অনেকগুলো অফ টার্গেট ছিল। তো ওভারঅল কিন্তু এটাই বলতে হয় ফুটবলের লাক, সেই লাকটা আজকে নর্থ ইস্টে ছিল, সেই লাকের জোরেই কিন্তু তারা আজকে ফাইনালে। এবং অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাস্ট ইয়ার কিন্তু তারা মোহনবাগান সুপার জায়েন্টকে এই কলকাতায় হারিয়ে ট্রফি নিয়ে গিয়েছিল নর্থ ইস্টে। আরও একবার কিন্তু তারা ফাইনালে কোয়ালিফাই করলো, এবং ফাইনাল ম্যাচ কিন্তু আবারও কলকাতায়, এবং কলকাতা থেকেই কিন্তু আরও একটা দল ফাইনালে উঠবে, সেটা ইস্টবেঙ্গল নাকি ডায়মন্ড হারবার। কালকে ম্যাচের পরেই কিন্তু আমরা সেটা বলতে পারবো। তো আগের বছরে কলকাতা থেকে ট্রফি নিয়ে গিয়েছিলে, ঠিক আছে, এই বছরে কিন্তু ট্রফি কলকাতাতেই থাকবে, আমি বিশ্বাস করি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি কালকের ম্যাচ নিয়ে, হাতে আর 24 ঘন্টাও বাকি নেই, শেষ মুহূর্তের সিচুয়েশান প্র্যাকটিস দুটো দলই করে নিয়েছে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ডায়মন্ড হারবারকে নিয়ে, তো কিবু ভিকুনা খুবই ভালো একজন কোচ, এবং আমি কিবু ভিকুনার কোচিং খুবই ভালো লাগে
আমার। তো সেক্ষেত্রে কিবু যেটা আজকে প্রথম এসে জানিয়েছে যে হামিদ চোট পেয়ে উঠে গেল ডার্বি ম্যাচে, ডিমি নেমে এসে দুটো গোল করে দিল। ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে সেই ব্যক্তিগত নৈপুণ্যতা রয়েছে এবং দলগত সঙ্গতি রয়েছে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই পজিটিভ দিক। এবং আরও একটা জিনিস যেটা ভালো লাগলো যে হ্যাঁ, ইস্টবেঙ্গল মোহনবাগান দেশের সেরা ক্লাবের বিরুদ্ধে যে কোনো ম্যাচ খেলাই কঠিন হবে, তবে আমরাও পিছিয়ে নেই। ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও কিন্তু ডায়মন্ড হারবারকে নিয়েও ভাবার সময় এসেছে, সেটা কিন্তু কিবু ভিকুনা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং অবশ্যই কলকাতায় তারা যে একটা ছাপ ফেলতে চলেছে এই বছরে সেটা বোঝা যাচ্ছে। প্রথম বছরেই তারা ডুরান্ড কাপে খেলতে এসে তারা কিন্তু সেমিফাইনাল, তো এখান পর্যন্ত লড়াইটা কিন্তু খুবই ভালো ছিল। কিবু ভিকুনা জানিয়েছে সেখানে মোহামেডান, মোহনবাগান, জামশেদপুরের মতন দলের বিরুদ্ধে তারা খেলেছে এবং তারা রীতিমতন ভালো পারফরমেন্স করেছে বলেই কিন্তু আজকে তারা সেমিফাইনাল খেলছে, সেটা কিন্তু কিবু ভিকুনা জানিয়েছে। আর অপর দিকে কিন্তু আরও একজন প্রাক্তন প্লেয়ার জবি জাস্টিন সে এসেছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে প্রাক্তন দলের বিরুদ্ধে তুমি আজ খেলতে নামবে, তো সেখানে তোমার অনুভূতি কী, তখন বলে ইস্টবেঙ্গল তো তাদের প্রতি একটা আলাদা সম্মান, আলাদা ভালোবাসা ফ্যানেদের প্রতি ছিল, আছে, থাকবে এবং অবশ্যই আমরা আমাদের দলকে নিয়ে ভাবছি এবং দলের জন্য ভালো খেলার চেষ্টা করছি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করো তাহলে সেলিব্রেশন কি থাকবে, তখন বলে যে সেই মুহূর্তে কীরকম পরিস্থিতি থাকবে জানি না, কিন্তু কখনোই ইস্টবেঙ্গলকে আমি কোনোদিন ছোট করতে পারবো না, সেটা কিন্তু জানিয়েছে জবি জাস্টিন্স। তো খুবই ভালো লাগলো, মাঠের বাইরে কিন্তু এরকম একটা পরিস্থিতি এবং সেই জায়গাতে কিবু ভিকুনা জানিয়েছে আমরা কিন্তু অন পেপার কিছুটা হলেও দুর্বল, কারণ আমাদের ক্লেটন সিলভেইরা সে কিন্তু ছিটকে গেছে, তাকে আমরা পাচ্ছি না, আমাদের হাতে দুজন বিদেশি প্লেয়ার, তাদের নিয়েই খেলবো, কোনো রকম অজুহাত দেওয়ার জায়গা নেই। আমরা দীর্ঘদিন ধরে অনুশীলন করেছি, সেট প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা একটা ভালো খেলার চেষ্টা করব এবং কালকে কিন্তু ম্যাচের রং পরিবর্তন করে ডায়মন্ড হারবারকে ফাইনালে নিয়ে যাওয়ার সমস্ত রকম চেষ্টা করব, সেটা কিন্তু কিবু ভিকুনা জানিয়েছে। এবং অপরদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন সেও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল এবং সেখানে বিপিন সিং ছিল। বিপিন সবার আগে যেটা জানিয়েছে ইস্টবেঙ্গলের মতন দলে খেলাটা আমার জন্য একটা স্বপ্নের মতন, আমার যেন স্বপ্ন পূরণ হচ্ছে এবং মুম্বাইও খেলেছি, মুম্বাইয়ের পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু ইস্টবেঙ্গলের এই যে ফ্যান বেসের সামনে খেলাটা সত্যি আমি খুব এনজয় করছি এবং অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব এবং আমাদের লক্ষ্য কিন্তু শুধুমাত্র ছোট ছোট জিনিস নয়, আমাদের লক্ষ্য এবছরে অনেক বড় কিছু, তো সেই লক্ষ্য পূরণের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, সেটা বিপিন সিং জানিয়েছে। এবং তোমরা সকলে জানো এবং ময়দানে একটা প্রচলিত প্রবাদ রয়েছে, ডার্বি ম্যাচ যারা জেতে তাদের পরবর্তী ম্যাচ কিন্তু খুবই কঠিন ম্যাচ হয়, হোঁচট খাওয়ার ম্যাচ হয়। তো আত্মবিশ্বাসী প্লেয়ারদের থাকতে কোচ বলেছে, কিন্তু আত্মতুষ্টিতে ভোগার কোনো জায়গা নেই। অবশ্যই ইস্টবেঙ্গল অন পেপার এগিয়ে থাকবে, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু অন ফিল্ড পারফরমেন্স করতে হবে এবং অস্কারের মাথাতেও কিন্তু চিন্তা রয়েছে, কারণ বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু অলরেডি একটা করে কার্ড দেখে রয়েছে। যদি সেমিফাইনাল ম্যাচে সেই সমস্ত প্লেয়াররা কার্ড দেখে এবং ইস্টবেঙ্গল যদি ফাইনালে ওঠে তাহলে কিন্তু সেই প্লেয়ারদের পাওয়া যাবে না। সেই লিস্টে 6 জন রয়েছে, সৌভিক চক্রবর্তী, লালচং নুঙ্গা, মোহাম্মদ রাকিব, ডিমি রয়েছে, এছাড়া কিন্তু মিগুয়েল সল, 6 জন প্লেয়ার কিন্তু কার্ডে রয়েছে। তো তাদের বাঁচিয়ে খেলাতে হবে এবং ইস্টবেঙ্গল চাইবে ফার্স্ট হাফেই কিন্তু গেম সিল করে নেওয়ার, প্রথম অর্ধেই একটু প্রেসার করে যদি 2 বা 3টে গোল তুলে নিতে পারে, সেকেন্ড হাফে অনেকগুলো পরিবর্তনের রাস্তায় কিন্তু কোচ হাঁটবে, সেটুকু বোঝা গেছে এবং কোচ সেটাই নির্দেশ দিয়েছে। এবং কোচকে যখন জিজ্ঞাসা করা হয় দুজন বিদেশি প্লেয়ার হামিদ এবং রাশিদের ব্যাপারে, কোচ তখন জানায় রাশিদ কিন্তু কলকাতায় আসছে, রাশিদকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আর হামিদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু কোচ একটু ইয়ার্কি করেই বলে যে আমাকে জিজ্ঞাসা করে কি হবে, সোশ্যাল মিডিয়াতে হামিদের খবর অনেক বেশি আছে, আমার কাছে অতটাও হামিদের খবর নেই। এটা কিন্তু কোচ আজকে জানিয়েছে, বেশ ভালো লাগলো। এবং সেই কথাটা যখন বলছিল বিপিন সিং রীতিমতন হেসে ফেলেছিল। তো যাই হোক, সমস্ত সাংবাদিকরাই হাসি খুশিভাবে কিন্তু ইন্টারভিউ নিয়েছে এবং আজকে কিন্তু অনুশীলনে হামিদ সে প্রথমের দিকে না এলেও পরবর্তী সময় অনুশীলনে আসে। এবার একজন প্লেয়ার ইনজুরি পেয়েছে লাস্ট ম্যাচে, তাকে তুলে নিতে হয়েছিল, ফোর্স সাবস্টিটিউট করতে হয়েছিল, সেই জায়গায় তাকে যে আজকেই একদম টিম কম্বিনেশনের মধ্যে রাখা হবে না সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে জোর কদমে অনুশীলন করেছে, সাইড লাইনে রিহ্যাবে মন দিয়েছে এবং কালকে তাকে কিন্তু অবশ্যই কিছু সময় ম্যাচ টাইম দেওয়া যাবে, অন্তত 15-20 মিনিট তো তাকে খেলানোর জায়গায় রয়েছে এবং সেই
তার জন্যই কিন্তু তাকেও প্রস্তুত রাখা হচ্ছে এবং রাশিদও চলে আসবে। রাশিদ এসে গেলে রাশিদ কি চাইছে, রাশিদের মেন্টাল কন্ডিশন কি রয়েছে তার উপর নির্ভর করবে রাশিদ কালকের ম্যাচে থাকবে নাকি থাকবে না। তো খুব সম্ভবত রাশিদকেও হয়তো বেঞ্চে দেখার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু কালকে সকালে আলোচনা করে দেবো। প্লেইং 11 নিয়ে ডিটেল আলোচনা কিন্তু আগামীকাল থাকছে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।